وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه إلى آخر الآيات. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم. उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल एहतराम सामिईन आशिकीन महबूबीन आशिक रसूल गुलामान रसूल रहमानी व रहमकुमुल्लाह तआला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে জুমার দিন মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এক শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। কারণ যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য আনবী কিরাম আল্লাহর দরবারে আরজি পেশ করেছেন, বারি তাআলা আমাদেরকে আপনার শেষ জামানার নবী কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান। তো এই সুবাদে আমরা প্রার্থনা ব্যতীত আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে শেষ জামানার নবী কামলিওয়ালা নবী আউয়াল নবী আখির নবী জাহির নবী বাতিন নবী মুদাসসির নবী মুজাম্মিল নবী ইয়াসিন নবী তাহা নবী আল্লাহ শফি মুস্তাফা নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এর শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু বার করে বলুন আলহামদুলিল্লাহ। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গুনাহগার কোরআনের পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে চেষ্টা করব একটি আলোচনা করার জন্য। তবে সবচেয়ে বেশি বর্তমান প্রেক্ষাপট আলোচনা করার প্রয়োজন হচ্ছে একটা, যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী কিনা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ হাদিস শরীফ আপনি যখন খুলবেন দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আনবী কিরাম আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন, পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সকল আনবী কিরামকে মুজিজা দান করেছেন। কারণ নবীর জন্য মুজিজা লাগবে, এটা প্রকাশ করতে হলে মুজিজা। আর নবীর জন্য কারামত শর্ত নয়, প্রকাশ করার শর্ত নয়। আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আনবী কিরাম আলাইহিস সালামের জন্য মুজিজা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, লাঠি মুবারক দিয়েছেন। যে লাঠি সাপ হয়ে যেত, ওই লাঠি সাপ হয়ে আপনার তার সাথে যারা কাফেররা যুদ্ধ করতে এসেছেন তাদের সবগুলো সাপকে খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। এভাবে দেখা যায় হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুকে জীবিত করেছেন। নূহ আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ঈসা রূহুল্লাহ বলেন, মূসা কালিমুল্লাহ বলেন, যত আনবী কিরাম আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সবাইকে বৈশিষ্ট্য দান করেছেন, স্পেশাল বৈশিষ্ট্য। কিন্তু হ্যাঁ, সবার বৈশিষ্ট্য আল্লাহ অন্যান্য আনবী কিরামকে যত বৈশিষ্ট্য যত মুজিজা দান করেছেন, সবগুলো বৈশিষ্ট্য সবগুলো মুজিজা আল্লাহ আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূল
দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন নবী বানিয়েছেন, কখন নবী করেছেন, আসুন আমরা একটু সেদিকে যাব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়াল মুনতাহিমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর কাছে জানতে চাইলেন। কেন জানতে চাইলেন সেটার অনেক রহস্য আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের সাহাবা, তার সাহাবায়ে কেরামের চক্ষু মুবারক দিয়ে কিয়ামত তক যা কিছু হবে হবে না সবকিছু দেখেছেন। এজন্য সাহাবায়ে কেরাম দেখেছেন কিয়ামতের পূর্ব করে এমন কতগুলো ঠিক বের হবে, এমন কতগুলো হাইওয়ানের মতো দুই পাওয়ালা জানোয়ার বের হবে, যারা আমার রাসূলের সম্মানের প্রতিনিয়ত আঘাত করবে। আমার রাসূলকে বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর এসে আপনার নবুয়ত প্রাপ্ত হয়েছে। নাউযুবিল্লাহ। এজন্য এই ঠিকগুলাকে কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম দেখেছেন বিদায় আমার রাসূলকে প্রশ্ন করে জানতে চেয়েছেন যাতে উন্মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবরাল আশিয়াই নূরান নবিকা মিন নূরিহি। বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ বর্ণিত যে সৃষ্টির শুরু থেকে অর্থাৎ প্রথম সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি কি সৃষ্টি করেছেন, নাকি জমিন করেছেন, নাকি আসমান করেছেন, নাকি সূর্য করেছেন, সবকিছু আল্লাহর সৃষ্টি সাহাবায়ে কেরাম জেনেছেন। তখন আমার রাসূল বলেছেন, ইয়া জাবের, হে জাবের, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করার পর, সকল কিছু সৃষ্টি করার পূর্বে আপনার নবী নূরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না, একটু সামনে বলে যাও। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাহবুন ওয়ালা কলামুন ওয়ালা জিন্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সৃষ্টি করেছেন তখন ওই সময়ের মধ্যে লাভ ছিল না, কলম ছিল না, আপনার জিন ছিল না, আপনার নার ছিল না, আর কি ছিল না, ফেরেশতা ছিল না, আর কি ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, সূর্য ছিল না, এবং চন্দ্র ছিল না, জিন ইনসান কিছুই ছিল না, কিছুই ছিল না। কিছুই সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পেয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল আল্লাহ যখন থেকে নবী বানিয়েছেন, সৃষ্টি করেছেন তখন থেকে নবী। বলেন সুবহানাল্লাহ। এরপর আমি আপনার সামনে যাব, কারণ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। রহমত, রহমত কি? রহমত হচ্ছে খেয়াল করবেন, যখন মখলুক বানিয়েছেন মখলুকের জন্য রহমত প্রয়োজন। কি প্রয়োজন? আলামিনের ব্যাখ্যা যদি করতে যান অনেক কিছু আসবে, অনেক কিছু, আমি সেদিকে যাচ্ছি না। আলামিন আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত যত কিছু আল্লাহ মখলুক সৃষ্টি করেছেন সবগুলা আলামিনের ভিতর অন্তর্ভুক্ত। বরকত বলে সুবহানাল্লাহ। এই আলামিনের জন্য রাসূল হচ্ছে রহমত। তাহলে জগৎ বানানোর পূর্বে আল্লাহ রহমত আমার নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আরো বরকত বলুন সুবহানাল্লাহ। আমি আর একটু সামনে যাব। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের মধ্যে যখন
আমার রাসূল যখন হাঁটতেন আরবের জমিনের মধ্যে আল্লাহ রাসূল চলতেন, সেখানে ফায়াকুলু হাজারুন ওয়া শাজারুন, হাজারুন ওয়া শাজারুন ফায়াকুলু আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল যখন আরবের জমিনে যখন হাঁটতেন তখন গাছ এবং পাথর আমার রাসূলকে সালাম করতেন। সুবহানাল্লাহ। এখন আসুন জুকানি শরীফ, জুকানি শরীফ সেখানে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র এবং সূর্যের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফিশ শামসি ওয়ালা কমারিন লিআন্নাহু কানা নূরান। বরকত বলে সুবহানাল্লাহ। আমার রাসূলের চন্দ্র এবং সূর্যের মধ্যে ছায়া পড়তো না, কারণ তিনি হচ্ছেন নূর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরেকটু সামনে যাব, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা তিরমিজি শরীফ, শামাইল তিরমিজি শরীফ, সেখানে আপনারা পাবেন, কারণ এটা মিডিয়ার জন্য রেফারেন্স ছাড়া কোনো কথা বললে সমস্যা। ওয়ালা আলীইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু আলাইহিস সালাম। বলতে বলে সুবহানাল্লাহ। মাওলানা আলী শরীফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার চক্ষু এমন চক্ষু, যার চক্ষু এমন চক্ষু, যার চক্ষু দিয়ে আপনার একদম জিবরিল আমিন আলাইহিস সালামের স্টেশন সিদরাতুল মুনতাহা জন্মের লাশ পর্যন্ত চক্ষু দিয়ে দেখেন। তিনি ওই চক্ষু দিয়ে দেখেছেন যে মুস্তাফার মতো পূর্বে এবং পরে, পূর্বে বলতে আপনার যত পূর্বে এত পূর্বে বুঝাবে, পরে বলতে কিয়ামত তক, কিয়ামত পর্যন্ত যত কেউ আসবে, পূর্বে যত কেউ এসেছিল, এমনকি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল আম্বিয়া কিরাম পর্যন্ত যারা এসেছিল সকলের মধ্যে আমার রাসূলের মতো কেউ নেই। বলতে বলে সুবহানাল্লাহ। কেন নেই? একটু সামনে যাবো, একটু সামনে যাবো। আসুন, অন্যান্য আম্বিয়া কিরাম, অন্যান্য আম্বিয়া কিরাম নবী, তাদের উম্মত ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল, মূসা আলাইহিস সালামের উম্মত ছিল, এইরকম হযরত নূহ আলাইহিস সালামের উম্মত ছিল, তাদের সকলের উম্মত ছিল। ঠিক আছে, সকল আম্বিয়া কিরাম নবী, কিন্তু সকল আম্বিয়া কিরামের নবী হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বোঝার জন্য আমি একটু সামনে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ গিয়েছিলেন, মেরাজ শরীফ যাওয়ার পথে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম বাইতুল মুকাদ্দাস শরীফ। সেখানে সমস্ত আম্বিয়া কিরাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই অপেক্ষামান, অপেক্ষামান আমার রাসূল আসবে, সেখানে যাবে, সবাই অপেক্ষায় আছে। হঠাৎ করে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন, সেখানে উপস্থিত হয়েছেন। এবং উপস্থিত হয়ে কি হবে, সেখানে অনেক কথা আমি সেদিকে যাচ্ছি না। সেই মসজিদের মধ্যে সকল আম্বিয়া কিরাম মিলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল আম্বিয়া কিরাম এবং আমাদের প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন। এখন প্রশ্ন হলো, সেখানে সবাই নবী, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, যেতে যেতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী। এখন প্রশ্ন হলো, এত বড় একটা জালসার মধ্যে যেখানে আম্বিয়া কিরাম, ওই জালসার মধ্যে আজকে ইমাম কে হবে, ইমাম কে হবে, কে ইমামতি করবে? আজকে এই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি নয় নয় আমি যাইতে পারবো না, ইসমাঈল আলাইহিস সালাম আপনি নয় নয় আজকে আমি পারবো না, ঈসা রুহুল্লাহ আপনি তো রুহুল্লাহ আজকে কি আপনি নয় আমি নয়, ইব্রাহিম খলিলুল্লাহ আপনি তো খলিলুল্লাহ। মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল খলিল, খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? সেখানে অনেক প্রশ্ন আছে। আজকে আমি খলিলুল্লাহ পারবো না, ইসমাঈল সবিল্লাহ আজকে আমি পারবো না। আজকে কে সেখানে নামাজের ইমামতি করবে? এখানে আজকে কারো স্থান নাই, সেখানে নামাজ পড়িয়েছেন, ইমাম হয়েছেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, শুধু আমাদের
ইমামতি করেছেন। আমার কখন থেকে নবী, আজকে যারা কি তারা বলতেছে 1000 বছর পরে এসে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবী হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। কারণ তাদের চোখের মধ্যে চশমা পড়েছে, কেউ পড়েছে ইয়াহুদি নাসারাদের চশমা, কেউ পড়েছে আব্দুল্লাহ মাসউদের চশমা, এরকম এক একটা চশমা পড়েছেন। সেখানে যদি দুধ থাকে, চশমা যখন কালো পড়েছে দুধগুলা কালো দেখা যাচ্ছে, চশমা যখন আপনার রঙিন পড়েছে দুধগুলা রঙিন দেখা যাচ্ছে, চশমা যখন আরেকটা কালার পড়েছে দুধগুলো অন্য কালার দেখা যাচ্ছে। এগুলা কি বললো? এগুলা কালো, এগুলা কি? এগুলা লাল। এগুলা দুধগুলা কি? এগুলা হচ্ছে যে অন্য কালার বলেছেন, আসলে এগুলা কালাও না, এগুলা লালও না, এগুলা দুধ সাদা। কারণ তারা সাদা কেন বলতে পারছে না? তাদের চোখের মধ্যে তো অন্যান্যদের চশমা পড়েছেন। ঠিক কিনা বলুন? ঠিক না? এই জন্য তারা পারতেছে না। সুতরাং সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি আর একটু সামনে যাব। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال المقتحم صلاة يا رسول الله سلام يا حضرت أبي هريرة رضي الله تعالى عنه। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার রাসূলের সাহাবা, হাদিস শরীফ বর্ণিত হয়েছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। আপনারা শুনেছেন কিন্তু বলতে হচ্ছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, জানতে চেয়েছেন আমার রাসূলকে। কারণ প্রশ্ন করার সময় আদবের প্রয়োজন আছে কিনা? আদবের প্রয়োজন, আদব লাগবে। সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদব সহকারে প্রশ্ন করতেন, কথা বলতেন জানার জন্য। উচ্চ আওয়াজ পর্যন্ত সাহাবায়ে কেরাম কোনো কথা বলতেন না আমার রাসূলের সামনে। এই জন্য এখনো পর্যন্ত মদিনা তয়বার মধ্যে বড় করে কথা বলাটা নিষেধ। কিন্তু আমরা আমাদের আকল থেকে ব্রেন থেকে ওরা দিন দিন চলে যাচ্ছে, আবার রাসূলের সম্মান কে এগুলো চলে যাচ্ছে। প্রিয় আশিক রাসূল প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উমর শরীফ, আপনার বয়স শরীফ কত হয়েছে? আল্লাহ রাসূলের কি শরীফ? বয়স মুবারক, তাজিম করে বলতে হবে। সবাই একজনকে জিজ্ঞেস কর তোমার বয়স কত, তোমার বয়স কত। কিন্তু এটা আমার রাসূলের সামনে বলা যাবে না, তাজিম সহকারে বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উমর শরীফ, বয়স শরীফ কত? কম উমরুকা মিনাস সিনিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উমর শরীফ কত হয়েছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালিল মুকতাহিম সালাতুন ইয়া সালামুন ইয়া। জিবরিল আলাইহিস সালামকে আমার রাসূল জিজ্ঞেস করেছেন মূল হাকিকাতের রহস্য বের করার জন্য, কারণ আমার রাসূল তো সব কিছু জানেন। জিবরিল, তোমার বয়স কত হয়েছে? তোমার বয়স কত? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার বয়স আমি তো তেমন জানি না, আমি শুধু এতটুকু পর্যন্ত জানি। আমি কতটুকু পর্যন্ত জানি? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কি দেখেছি, চতুর্থ আকাশের মধ্যে একটা তারকা দেখেছি। এটা কি দেখেছেন? একটা তারকা দেখেছেন, যে তারকা 70,000 বছর পর্যন্ত উদিত হতো। বর করে বলুন সুবহানাল্লাহ। 6,000 বছর পর্যন্ত, 70,000 বছর পর্যন্ত ওই তারকা সেটা উদিত হতো। সেখানে বল নাজমান ইয়াতলাউ ফি কুল্লি
সাবঈনা আলফান, বার করে বলুন সুবহানাল্লাহ। এবং এভাবে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছেন, এবং আবার ৭০,০০০ বছর সেটা অস্তমিত যেত। সেটা কি যেত? অস্তমিত যেত, অর্থাৎ ডুবে যেত। এইভাবে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছেন, আমি ৭২,০০০ বার দেখেছি। বার করে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার বার দেখেছেন? ৭২,০০০ বার ওই তারকা জিবরিল আমিন আলাইহিস সালাম দেখেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ফাকালা ইয়া জিবরিলু ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকা কাওকাবু। বার করে বলুন সুবহানাল্লাহ। এ জিবরিল, আমার প্রিয় রাসূল বলেছেন যে আল্লাহর শপথ করেছেন, আল্লাহর কসম করে বলেছেন যে ওই তারাটা হলো আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বার করে বলুন সুবহানাল্লাহ। তো আমরা খেয়াল করেছি, তাহলে আমার রাসূল কখন নবী? অন্যান্য আনবিক্রমকে আল্লাহ যখন অঙ্গীকার নিচ্ছেন, অন্যান্য আনবিক্রম থেকে, ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন একটা জালসা করেছেন, কি করতে হবে? একটা যখন জালসা করেছেন, সেখানে সবাই নবী ছিল। আনবিক্রমতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই নবী ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিচ্ছেন, মিসাকান নাবিয়্যিনা, সকল নবী ছিল সেখানে। আল্লাহ বলেছেন, হে আনবিকরাম, আমি তোমাদেরকে কিতাব দেব। আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, এবং তোমাদেরকে উম্মত দান করব, সব কিছু দান করব। কিন্তু সুম্মা জাআকুম রাসূলুম, বার করে বলুন সুবহানাল্লাহ। এরপর তোমাদের কাছে যখন আমার রাসূল যাবে, আমার রাসূল বলতে কি, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের কাছে যাবে, আমি আল্লাহ যখন পাঠাবো, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ যখন আমার নূরকে, যখন আমার হাবিবুল্লাহকে যখন পাঠাবো, তখন তোমরা কি করবে? পাঠানোর পরে লা তুমিনুন্না বিহি, তোমরা এর উপর ঈমান নিয়ে আসবে। বার করে বলুন সুবহানাল্লাহ। লা তুমিনুন্না, লা তুমিনুন্না, লামে তাকিদ, বানুনে তাকিদ, সকিলা দরফেল মুস্তাকবাল, এটা আরবি গ্রামার। লামো তাকিদ, নুনো তাকিদ, যারা মাদ্রাসার স্টুডেন্ট আপনারা পাবেন, আল্লাহ এমনি বলে নাই, তাকিদ সহকারে বলেছেন, তাকিদ সহকারে বলেছেন, দৃঢ়ভাবে, এমনি বলে নাই। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা অবশ্যই এই নবীর উপর ঈমান আনবে। শুধু তাই না, এই নবীকে সাহায্য করবে। তখন তোমাদের যদি ঢঙ্কা থাকে, তোমাদের সম্মান থাকে, ইজ্জত আছে, কদর আছে, সবাই তোমাদের উম্মত, কিন্তু তোমাদের এলান থাকলেও ওই এলানকে বাদ দিয়ে আমার নবীর উপর ঈমান নিয়ে আসবেন। বার করে বলুন সুবহানাল্লাহ। আর বার করে বলুন সুবহানাল্লাহ। তখন সকল আনবী কিরাম ইকরার করেছেন, বারি তাআলা আমরা ইকরার করছি, আমরা আপনার রাসূলের উপর ঈমান আনব, আপনার রাসূলকে সাহায্য করব, আপনার রাসূলকে সহযোগিতা করব, আমরা সব কিছু ছেড়ে দিয়ে আপনার নবীর উপর আমরা ঈমান নিয়ে আসব। বার করে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক রহস্য। আল্লাহ অঙ্গীকার কেন নিয়েছে? আল্লাহ অঙ্গীকার কেন নিয়েছে? আল্লাহ কি নাউযুবিল্লাহ, এরা বলবে যে আল্লাহ জানতেন না, এই জন্য অঙ্গীকার নিয়েছে। আল্লাহ অঙ্গীকার নেওয়ার কারণ কি? আমার রাসূল তো আমার নবীকে পাঠাতো সবার শেষে, কিন্তু আল্লাহ এতগুলো নবী থেকে অঙ্গীকার নেওয়ার কারণ কি? যাতে অসংখ্য কারণের মধ্যে, অন্যান্য আম্বিয়া কিরামের মধ্যে আমার নবীর সম্মান এলান হয়ে যায়, এবং দুনিয়ার মধ্যে এসে আমার রাসূলের শান যাতে প্রকাশ করে। এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসে আমার নবীর সুসংবাদ দিয়েছেন।
মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। বরকর বলুন সুবহানাল্লাহ। তিনি সুসংবাদ দিয়েছেন আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। কারণ আমার নবীর নাম আসমানের মধ্যে ছিল আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। বরকর বলুন সুবহানাল্লাহ। সুসংবাদ দিয়েছেন। এবং কিতাবের মধ্যে আছে। কোরআন শরীফ কোথায়? লোহে মাহফুজ না? কোরআন শরীফ বাল হুয়া কুরআনুন ফি লাওহিম মাহফুজ। কোরআন শরীফের বাড়ি কোথায়? লোহে মাহফুজে। তো সেখানে সব কিছু লেখা ছিল না? অবশ্যই তো ছিল লোহে মাহফুজের মধ্যে। সেখানে তাহলে যদি সব কিছু যদি লেখা থাকে, এই আয়াতে কারিমাও ছিল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বরকত বলুন সুবহানাল্লাহ। এটাও লেখা ছিল ওয়া খাতামান নাবিয়্যিন, অর্থাৎ আমার নবী শেষ নবী। এই আয়াতও লেখা ছিল। এই আয়াতের মেসদাক আবার হাদিস শরীফের মধ্যে আছে আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিদুন ফি দীনিহি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিমা ওয়া বাশারাতু ঈসা ওয়া রুয়া উম্মি আল্লাতী ওয়ারাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খরাজা লাহা নূরান। বরকত বলুন সুবহানাল্লাহ। ওয়া ক্বাদ খরাজা লাহা নূরুন আদালাহা মিনহু কুসুরাশ শাম। বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আসলে তো সময় তো সংক্ষিপ্ত। এবং আমার রাসূল খাতামুন নবিয়্যিন, তখন আদম আলাইহিস সালাম মাটি এবং খামিরের মধ্যখানে ছিলেন। ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি, অনেক হাদিস শরীফ। শুধু না, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। এভাবে করে করে আরবের জমিনে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। এজন্য আমার প্রিয় রাসূল বলেছেন দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। বরকত বলুন সুবহানাল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম খুশখবর দিয়েছেন যে আমার পরে একজন নবী আসবে। এজন্য আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া বাশারাতু ঈসা। বরকত বলুন সুবহানাল্লাহ। এবং আমার প্রিয় রাসূল বলেছেন আমি যখন দুনিয়ার মধ্যে আসার সময়, আমি যখন এসেছি তাশরীফ এনেছি, তখন আমার মায়ের কাছ থেকে এক টুকরা নূরের ঝলক বের হয়েছে। যে ঝলকের এমন ভাবে প্রচারিত হয়েছে, আলোকিত হয়েছে, আমার মা মিনহু কুসুরাশ শাম, শাম শহরের শহর অলি গলি বালখানা পর্যন্ত দেখেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। প্রিয় আশিক রাসূল, আমরা কি চিন্তা করেছি? যারা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর এসে নবী হয়েছেন, সুতরাং তাদেরকে আবার কালিমা পাঠ করতে হবে, তওবা করতে হবে, ঈমান আনতে হবে আবার, না হয় কিন্তু তাদের ঈমানের সাথে আমার রাসূলের সাথে কানেকশন শেষ, কাটা গিয়েছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া লাযবাবিল মুস্তাফা খায়রিল ওয়ারা মালজা মাহরুব নাফতাকুল উদাল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। সময় সংক্ষিপ্ত। আরেকটা হাদিস শরীফ এটা বলা প্রয়োজন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের মা, আমার রাসূলের বিবি জান। বরকত বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে গিয়েছেন। এর পূর্বে
মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কুনতু উখিতু ফি সাহরি সাওবা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় মুবারক ছিলাচ্ছেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সময়ের মধ্যে যেটা বাতি ছিল ওই বাতি নিভে গিয়েছে। বাতিটা নিভে গিয়েছে। বাতি যখন নিভে গিয়েছে ওয়াসাকাতিল ইবরাতু মিয়াদি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন বাতি যখন নিভে গিয়েছে আমার হাত থেকে উসকুসেটা পড়ে গিয়েছে। বরকত বলুন সুবহানাল্লাহ। এটা যখন পড়ে গিয়েছে এই সময়ের মধ্যে ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরা শরীফের মধ্যে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। প্রবেশ যখন করেছেন ফাদাল বাইতু মিন নূরি ওয়াজহিহি ফাওয়াজাতুল ইবরাতু মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার হুজরা শরীফে যখন প্রবেশ করেছেন গিয়েছেন তখন আমার নবীর চেহারা পাক থেকে এমন ভাবে নূর বের হয়েছে, ওই নূরের এমন প্রকাশ হয়েছে, আলোকিত হয়েছে। আমার নবীর নূরের আলোতে আমার যে সুস হারিয়ে গিয়েছিল ওই সুসটা আমি পেয়েছি। বরকত বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করুন আমার রাসূল নূর মুস্তাফার দিকে নূর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আরেকদিকে আমার রাসূল হচ্ছে আউয়াল। বরকত সুবহানাল্লাহ। একদিকে আমার নবী আউয়াল কিরকম দুনিয়ার সূচনা আমার রাসূল, দুনিয়ার সূচনা আমার রাসূল। আমার রাসূলের উম্মত কিয়ামতের ময়দানে প্রথমে জান্নাতের মধ্যে যাবে এবং আমার রাসূল রওজা শরীফ থেকে প্রথম উঠবে। আমার রাসূল প্রথম জান্নাতের মধ্যে যাবে। এভাবে যেতে যেতে দেখা যায় কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল প্রথম শাফাআত করবে। এজন্য আমার নবী হচ্ছে আউয়াল, আমার রাসূল হচ্ছে যে আখির। আমার রাসূল আখির কি আল্লাহ আমার নবীকে বানিয়েছেন প্রথম এবং আমার রাসূলকে পাঠিয়েছেন সবার শেষে। অন্যান্য আম্বিকরাম যখন পাঠানো শেষ আমার নবী শেষে পাঠিয়েছেন। অন্যান্য আম্বিকরাম সবগুলো যত ধর্ম এসেছেন সবগুলো মনসুখ হয়ে গিয়েছে, আমার রাসূলের ধর্ম মনসুখ হবে না। অন্যান্য আম্বিকরাম উম্মত চলে গিয়েছে, আমার নবীর উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। অন্যান্য আম্বিকরাম সবগুলো নির্দিষ্ট স্থানের মধ্যে নামাজ পড়তে পারত, কিন্তু আমার নবীর উম্মত যেখানে নামাজের সময় হবে সেখানে নামাজ পড়তে পারবে। অন্যান্য আম্বিকরাম জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে পড়ে যাবে, কিন্তু আমার নবীর উম্মত জান্নাতের মধ্যে প্রথমে যাবে। অন্যান্য আম্বিকরাম দাওয়াত দিয়েছেন আল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে আল্লাহ বলবেন যে আম্বিকরাম তোমরা দাওয়াত দিয়েছে কিনা? সকল আম্বিকরাম বলবে আল্লাহ আমরা দাওয়াত দিয়েছি, আমরা সবাইকে দাওয়াত দিয়েছি। তোমরা যে দাওয়াত দিয়েছো তোমাদের সাক্ষী কি? তখন সাক্ষী খুঁজতে সাক্ষী খুঁজে পাচ্ছে না, সাক্ষী খুঁজে পাবে আমরা আখির জামানার নবীর উম্মত। আমরা বলবো আমাদের কাছে বলবে যে আমরা যে দাওয়াত দিয়েছি আপনারা সাক্ষী দেন। তখন আমরা অন্যান্য আম্বিকরামের পক্ষে আমরা সাক্ষী দেব। বাড়ি তারা আপনার নবীর উম্মত দাওয়াত দিয়েছে, প্রচারণ করেছে, তাদের উম্মত মিথ্যা কথা বলছে, আপনার উম্মত দাওয়াত দিয়েছে। আমাদেরকে প্রশ্ন করা হবে তোমরা তো ঈসা আলাইহিস সালামের যুগে ছিলে না, মুসা আলাইহিস সালামের যুগে ছিলে না, হারুন আলাইহিস সালামের যুগে ছিলে না, তোমরা কিভাবে সাক্ষী দিচ্ছ? তখন আমরা বলবো বাড়ি তারা আমরা দেখি নাই, অন্যান্য যুগের উম্মতকে আমরা দেখি নাই, ঈসা আলাইহিস সালামের যুগের উম্মতকে আমরা দেখি নাই, মুসা আলাইহিস সালামকে আমরা দেখি নাই। আমরা সাক্ষী দিচ্ছি আমাদের প্যারা রাসূল দেখেছেন, আমাদের প্যারা রাসূল সাক্ষী দিয়েছেন, আমাদের প্যারা রাসূল থেকে শুনে আমরা সাক্ষী দিচ্ছি। এই জন্য ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। বরকত বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সাক্ষী দিচ্ছি। সহ্য হচ্ছে না দুশমন রাসূলদের অবস্থা।
আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এজন্য আমার নবী হচ্ছে আউয়াল, আমার নবী আখির, আমার নবী সৃষ্টির শুরু থেকে একদম যখন সৃষ্টি করছেন তখন থেকে নবী বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুক, খান না খুলে সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমাদের সকলের আশেপাশের দায়িত্ব হচ্ছে সঠিকটা পৌঁছে দেওয়া, তাদের তকদিরের মধ্যে থাকতে হবে, তকদিরের মধ্যে থাকতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন, ঈমান আকীদা হেফাজত করে শুদ্ধ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।